আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার পরিচালন সমিতি, আমাদের সদস্যা শ্রীমতী করুণা ভদ্র মহাশয়া, আমাদের মিড ডে মিল স্টাফ, কিছু অভিভাবক আছেন এবং উপস্থিত আমার অফিস স্টাফ এবং আমার মিড ডে মিল স্টাফ এবং সমস্ত এলাকাবাসীকে আজকে আমাদের প্রাণ পুরুষ, ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস আমরা পালন করছি। স্বামীজিকে পালন করার অর্থ তার জীবনের চেতনা, তার আদর্শ, যে আদর্শের মধ্যে রয়েছে বেদ, গীতা, উপনিষদের মহান বাণী। সুচয়ন বলেছে, তোমরা জানো, বিবেকানন্দ তিনি নরেন্দ্রনাথ দত্ত বিলে, ছোট্ট বিলে, দুষ্টু বিলে, ব্রহ্মদৈত্য থেকে ভয় পেত না, সাপ এসে ঘোরাঘুরি করছে চারপাশে, ধ্যানে সমাধিত সেই ছোট্ট বিলে। তারপরে নরেন্দ্রনাথ অসাধারণ প্রতিবাদক, তারপরে নির্ভীক, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের সংস্পর্শে এসে তিনি এক নতুন আলোকে আলোকিত হন, এক দিব্য চেতনার আলোকে তিনি আলোকিত হন। তারপরে তোমরা অনেক কাণ্ড আছে, তোমরা জানো, সেই কুসংস্কার, নির্মম, তৎকালীন অস্পৃশ্যতার অভিশাপে জর্জরিত ভারতবর্ষে প্রগতিবাদ এবং মৌলিক চিন্তাধারার অনুপ্রবেশ ঘটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং তিনি আমাদের প্রাণপ্রিয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদকে নিয়ে চিকাগো, আমেরিকার চিকাগো ধর্ম মহাসম্মেলনে কি অসাধারণ কথা বলেছিলেন, যেটা শুরু তিনি করেছিলেন, ও মাই আমেরিকান সিস্টার্স এন্ড ব্রাদার্স। সেই যে হাততালি করতে শুরু করেছিল, তখন আমাদের এই হিন্দু ধর্মের এত বিশ্বময় এত পরিচিতি ছিল না। এবং তোমরা অবাক হয়ে যাবে, অনেক সময় লাগবে, আমি শেষ করে দিতে যাচ্ছি। তিনি যে অনেকটুকু সময়, তার মাত্র 2 মিনিট, 1 মিনিট থেকে 2 মিনিট তার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তারপরেই তিনি যখনই বলতে শুরু করলেন, তখনই তোমরা এখনো নিতে পাওয়া যায়, তোমরা মোবাইল থেকেও দেখতে পাবে। তারপরে আর বক্তৃতা তিনি তাকে থামতে দেওয়া হয়নি, প্রত্যেকটি কথার মধ্যে তিনি এনে দিয়েছিলেন এমন কিছু বার্তা যে তার আগে যারা যে সমস্ত ধর্মের যারা কান্ডারি, যারা ওই সভায়, বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণ দিচ্ছিলেন, তারা সবাই নিজ নিজের ধর্মের গুণগান গাইছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন, আমি এসেছি সেই মহান এক অগ্নি বেদ উপনিষদ, আমাদের সমস্ত সত্তার প্রতিনিধি হিসাবে, ভারতীয় সত্তা, যে সত্তার একমাত্র কথা রবীন্দ্রনাথের কথা, মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরকে। আমাদের হিন্দু ধর্ম সভ্যতা, হিন্দু ধর্ম বিশেষ করে তার কাউকে ভয় করে না, সমস্ত ধর্মের নির্যাস নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ, তিতিক্ষা, আদর্শবোধ, নিয়মানুবর্তিতা, প্রগতিবাদ, বৈজ্ঞানিক চিন্তাধারা। উনি বললেন যে সবার ধারণা আছে ভারতবর্ষ কুসংস্কার জর্জরিত একদম পরাধীন একটি দেশ, তা নয়। আমরা মনের থেকে এক স্বাধীন জাতি, ভারতীয় জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছিলেন তিনি। সেই মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক, বৌদ্ধ, সমস্ত ধর্মের নির্যাস আমাদের এই হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। হিন্দু ধর্ম তাই কোনো বিশেষ ধর্ম না, হিন্দু ধর্ম হচ্ছে সারা বিশ্বকে আপন করে নেওয়ার ধর্ম। এই অন্য কোনো ধর্মের মানির সঙ্গে, মূল কথার সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। আমরা সবসময় ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা এবং চেতনার নূতন আলোকে আলোকিত করার যে চিন্তাধারা, তাই আমাদের ভারতীয় জাতিসত্তার চিন্তাধারা, ভারতীয় আদর্শের বহিঃপ্রকাশ। এই কথাগুলো বললেন এবং বিশ্ব মানবতা, সৌভাতৃত্ববোধ এবং চেতনার উন্মেষে রাঙায়িত এক নূতন বিশ্ব সংসারের বাণীকে তিনি মুখরিত করে দিলেন সেই চিকাগো ধর্ম। তারপর থেকেই তোমরা জানো, স্বামী বিবেকানন্দ আমাদের হিন্দু ধর্মকে সারা পৃথিবী সম্পূর্ণ অবজ্ঞার চোখে না, তারা বুঝতে পারলো আমাদের হিন্দু ধর্ম কোন এক অসাধারণ সভ্যতা। কাজে স্বামী বিবেকানন্দ এই ছোট্ট কথার মধ্যে বেশি যাবো না। আজকের দিনে তোমাদের আমার এইটুকু বলার কথা যে তোমরা স্বামী বিবেকানন্দের যে মেরুদণ্ড সোজা করে, উনি সবসময় নির্ভীক এবং সামনে
স্বামী বিবেকানন্দের সেই মৌলিক আদর্শকে সামনে রেখে ত্যাগ, তিতিক্ষা, মানবতা এবং প্রগতিবাদ, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং তারও যে বড় কথা, তিনি সবাইকে আপন করে নিয়ে আসবে মানুষ, সেই চিন্তাধারাকে সামনে রেখে তোমরাও বড় হবে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাকে, এই কথাটি বলি। আর আজকে একটি সুভাষ দিয়েছে, আমি একটি রবীন্দ্রসঙ্গীতের দুটি লাইন, জাস্ট দু তিনটে লাইন মনে করছি, সেটা বলে কেউ কথা বলবে না, এইটুকু বলছি যে দুটো তিনটি লাইন স্বামী বিবেকানন্দের পূর্ণতে এটা সর্বদা দুটো তিনটে লাইন আমি দেখেছি। আমায় নইলে ত্রিভুবনের সর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনের সর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনের সর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। ধন্যবাদ।